অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায়ের 4.1-এর অনুশীলনীর 4 নম্বর অঙ্কের সমাধান করব। তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। 4 নম্বর অঙ্কের ডাকে বলা হচ্ছে a = 4, b = 6 এবং c = 3 হলে 4a² b² - 16ab² c প্লাস 16b² c² এর মান নির্ণয় করো। তো যথাক্রমে এখানে এর মান দেওয়া হচ্ছে 4, বি এর মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে 3। তো আমরা প্রদত্ত রাশি পুরোটা আগে লিখব। 4a² b² - 16ab² c প্লাস 16b² c²। যেহেতু এখানে তিনটা পদ এবং এখানে এই অধ্যায়ের মধ্যে বর্গের সূত্র আছে, যে a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b²। তাহলে এখানে হচ্ছে a² + 2ab + b², এখানে হচ্ছে তিনটা পদ। তাহলে এখানে কিন্তু তিনটা পদ আছে, এই জন্য তিনটা পদকে আমরা ভাঙবো। এই যে 4a² b² কে ভেঙে আমরা লিখতে পারি কি 2ab হোল স্কয়ার। আর এখানে 16b² c² কে ভেঙে আমরা লিখতে পারি কি 4bc হোল স্কয়ার। তাহলে এটাকে ধরে নেওয়া হচ্ছে a আর এটাকে ধরে নেওয়া হচ্ছে কি b। তাহলে a² - 2a, a হচ্ছে 2ab আর b হচ্ছে কি 4bc লিখলাম। এবার যদি গুণ করি 2 × 2 = 4, 4 × 4 হচ্ছে 16। এখানে আছে a, এই যে লিখলাম, b এবং b এ গুণ করলে হবে b², c c এর মতোই থাকবে। এটা কেন করলাম, এটা কিন্তু এখন সূত্র প্রয়োগ হলো, অর্থাৎ a² - 2ab + b², এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে a হচ্ছে 2ab আর b হচ্ছে কি 4bc। ঠিক আছে, তাহলে 2ab 2 এর মধ্যে থাকলো, a এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে কি 6, যে মান বসালাম, আবার মাইনাস, আবার ব্র্যাকেট দিলাম, 4 4 এর মধ্যে থাকলো, b এর মান হচ্ছে কত 6, c এর মান হচ্ছে কত 3। তাহলে 4 × 2 = 8, 6 × 8 = 48, মান বসালাম আমরা, এবং 4 × 6 = 24, 3 × 24 হচ্ছে 72। তাহলে 48 - 72 হোল স্কয়ার। 48 থেকে 72 চলে গেলে থাকে হচ্ছে -24, এই যে -24 হোল স্কয়ার। এবার আমরা জানি মাইনাস সংখ্যার উপর যদি বর্গ করা হয় এটার মান প্লাস হয়ে যায়, তাহলে 24 স্কয়ার করলে হয়ে যাবে হচ্ছে 576, অর্থাৎ 4 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 576। তো এবার যাব হচ্ছে 5 নম্বর অঙ্কের সমাধানে। তো 5 নম্বরে বলা আছে, দেখো 5 নম্বরে হচ্ছে x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। অর্থাৎ a² + b² এর অনুসিদ্ধান্ত বসবে। এখানে মান দেওয়া হচ্ছে মাইনাসে, a - b এর মান দেওয়া আছে। প্রথমে আমরা মানটা লিখবো, তারপরে দেওয়া আছে ডাকটা লিখবো, লিখে এটা কিন্তু ভাঙতে পারি। ভাঙে আমরা কি লিখতে পারি, x² + 1/x²। এই যে এটাকে ধরলাম a², এটাকে ধরলাম কি b²। তাহলে a² + b² অনুসিদ্ধান্ত যেহেতু মান দেওয়া আছে মাইনাসের, তাহলে আমরা লিখতে পারি কি a - b² + 2ab। এখানে a হচ্ছে x আর b হচ্ছে কি 1/x। এবার এটাকে কাটাকাটি, এবং x - 1/x এর মান দেওয়া হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পারি 3² প্লাস এখানে হচ্ছে 2, 3² হচ্ছে 9, 9 + 2, 9 আর 2 যোগ করলে হচ্ছে 11, মানে কি 5 নম্বরের আনসারটা হচ্ছে 11। এবার দেখব হচ্ছে 6, 5 এর মতো করে 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে a + 1/a = 4 হলে a⁴ + 1/a⁴ এর মান কত। তো এখানে লক্ষ্য করো a + এর মান দেওয়া হচ্ছে 4, আর এখানে আমার মান বের করতে বলছে কি a⁴। আমরা যদি এখানে একটু খেয়াল করি, a কে যদি আমরা একবার বর্গ করি তাহলে হয়ে যাবে a², পরে যদি আমরা আরেকবার বর্গ করি তাহলে হয়ে যাবে কি a⁴। তার মানে কি দুইবার ভাঙতে হবে এটাকে। তো প্রথমে আমরা এটাকে ভাঙলাম, এই যে a⁴ + 1/a⁴ কে আমরা ভাঙে লিখলাম হচ্ছে a² হোল স্কয়ার, আর এখানে লিখলাম কি 1/a² হোল স্কয়ার। তাহলে এই যে এটাকে যদি ধরি a² + b², a² + b² অনুসিদ্ধান্ত হচ্ছে কি a + b হোল স্কয়ার - 2ab। এটা কাটাকাটি, তাহলে এখানে থাকে কি -2। ঠিক আছে, আবার এটার ভিতরে কিন্তু আবার ইচ্ছা করে আবার আমরা সূত্র ফলাইতে পারি। এভাবে আমরা ভেঙে লিখতে পারি a² + 1/2। আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের স্কয়ারটা কোথায় চলে গেল, সেকেন্ড ব্র্যাকেটে। আবার a² + b² অনুসিদ্ধান্ত a + b² - 2ab হোল স্কয়ার - 2। a + 1/, মান দেওয়া হচ্ছে
কত 4। এবার মানটা আমরা বসাই দেব, এই যে 4 স্কোয়ার মাইনাস 2, কারণ এ কাটাকাটি হয়ে যায়, তৃতীয় বন্ধুর উপর স্কোয়ার স্কোয়ারের মধ্যেই থাকে, মাইনাস টুর মধ্যেই থাকবে। 4 স্কোয়ার হচ্ছে কত 16 থেকে 2 চলে যাবে, তার মানে থাকবে কত 14 স্কোয়ার মাইনাস 2, 14 স্কোয়ার হচ্ছে 196, 196 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হয়ে যাবে 194। ঠিক আছে, তো এবার যাবো হচ্ছে 7 নম্বর সমাধানে। 7 নম্বরে কি বলা আছে দেখো, 7 নম্বরে বলা আছে হচ্ছে m = 6 n = 7 হলে 16 into m square plus n square whole square plus 56 m square plus n square into 3m square minus 2n square plus 49 3m square minus 2n square। এটা হচ্ছে ডাক। তো ডাকের মধ্যে খেয়াল করো, এখানে কিন্তু এই যে অংশটা এখানেও আছে, আবার কি এখানেও আছে, আর এটা কিন্তু একবার এখানেও আছে, আবার কি এখানে আছে, অর্থাৎ এই ঘুরে ফিরে কিন্তু এগুলাই বারবার আসছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে m স্কয়ার প্লাস n স্কয়ারকে ধরতে পারি হচ্ছে x, এবং 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ারকে ধরে নিলাম হচ্ছে কি y। আমার অঙ্ক করার সুবিধার্থে আমরা ধরে নিলাম মানগুলো। তো যদি আমি এটাকে x ধরি তাহলে এখানে কি পাইলাম দেখো, এখানে হচ্ছে 16x স্কয়ার, এই যে লিখলাম 16x স্কয়ার প্লাস 56, এটার মান ধরলাম হচ্ছে x আর এটার মান ধরলাম হচ্ছে y, এই তাহলে লিখলাম কি 56xy প্লাস 49y স্কয়ার। এটা আমরা ধরে একটা প্রদত্ত রাশি করে নিলাম। এবার দেখো এখানে 16x স্কয়ারকে ভেঙে আমরা লিখতে পারি কি 4x হোল স্কয়ার, আর এখানে 49y স্কয়ারকে ভেঙে আমরা লিখতে পারি কি 7y হোল স্কয়ার। অর্থাৎ আমরা যদি সূত্র ফলাই তাহলে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a হচ্ছে এখানে 4x এবং b হচ্ছে কি 7y, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে হচ্ছে এটা কিসের সূত্র, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a হচ্ছে এখানে 4x এবং b হচ্ছে কি 7y। ঠিক আছে, এবার আমরা এখানে মানগুলো বসাই দিলাম, অর্থাৎ কিসের মান বসালাম, x এবং y এর মান বসালাম। তাহলে x এর মান হচ্ছে কি, x এর মান হচ্ছে এখানে m স্কয়ার প্লাস n স্কয়ার, এবং y এর মান হচ্ছে কি 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, আর হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেটের উপর ঠিক হোল স্কয়ার থাকলো। এবার 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 4m স্কয়ার প্লাস 4n স্কয়ার প্লাস 3 7 21m স্কয়ার মাইনাস 7 দুগুণে 14n স্কয়ার। 4 আর 21 যদি যোগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 25, এবং 14 থেকে যদি 4 বাদ দিই তাহলে থাকবে কত 10। ঠিক আছে, তাহলে 25m স্কয়ার মাইনাস হচ্ছে কি 10n স্কয়ার আমরা লিখতে পারি। ঠিক আছে, এবং হোল স্কয়ারের মধ্যে থাকবে। এবার যদি আমরা এখানে মান বসাই, m এর মান এখানে কিন্তু দেওয়া আছে কত, m এর মান হচ্ছে 6 এবং n এর মান হচ্ছে কত 7। এবার মানগুলো আমরা এখানে বসায় নিব, মানগুলো এখানে বসায় নিই। ঠিক আছে, তাহলে 25 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 10 ইন্টু 7 স্কোয়ার, 6 6 36 7 7 49, 25 এর সাথে 36 গুণ করলে হচ্ছে 900, এবং 49 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে হচ্ছে 490। 900 থেকে যদি 490 চলে যায় তাহলে হচ্ছে 410, 410 স্কোয়ার করলে আসে হচ্ছে 1,68,100। এটাই কিন্তু তোমাদের বইয়ের সবচেয়ে বড় উত্তর আমার কাছে মনে হয়। ঠিক আছে, তো আশা করি 7 নম্বরটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এবং জেএসসি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় অঙ্কটা বারবার আসছে। 8 নম্বর অঙ্কটা বইয়ের, তোমাদের মেন বইয়ের 8 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো 8 নম্বর অঙ্কের সমাধানে যাব, যেখানে বলা আছে হচ্ছে a - 1 = m হলে দেখাও যে a to the power 4 plus 1 / a to the power 4 equal m to the power 4 plus 4m square plus 2। এটা যে দেওয়া আছে থেকে অঙ্কটা করতে হবে। তো দেওয়া আছে থেকে যদি আমরা করি, দেওয়া আছে হচ্ছে a - 1 / হচ্ছে m, এবং এখানে আমার লেফট হ্যান্ড সাইডে বলা আছে হচ্ছে a to the power 4 plus 1 / a to the power 4। তাহলে এটা আমরা আগে লিখলাম, লিখে কিন্তু এখন এটাকে আমরা ভাঙতে পারি। ভাঙে আমরা লিখতে পারি কি a স্কয়ার হোল স্কয়ার, আর এখানে লিখতে পারি কি 1 / স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটা কাটাকাটি, আমি এখানে যে অনুসিদ্ধান্তটা এখানে লিখে দিলাম আর কি, যেটা কিসের অনুসিদ্ধান্ত হলো। তো এবার আসো, এখানে থাকে হচ্ছে
এ স্কোয়ার, এটাকে ভেঙে কিন্তু আবার এভাবে লিখতে পারি এ হোল স্কোয়ার, আর এটাকে ভেঙে লিখতে পারি 1/a হোল স্কোয়ার। ফার্স্ট ব্র্যাকেটের উপর স্কোয়ারটা কোথায় চলে যাবে, সেকেন্ড ব্র্যাকেটের উপর -2 মতোই থাকবে। তো এখানে মান দেওয়া হচ্ছে মাইনাসের। এখন আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত, মান যদি মাইনাসটা দেওয়া থাকে তাহলে মাইনাসেরটা দিয়ে প্রয়োগ করা যায়, অর্থাৎ a - b হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা কিন্তু সেম একই কাজটা এখানে করবো এখন। তাহলে আমরা এখানে বসাইতে পারি a - 1/a হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 × a × 1/a হোল স্কোয়ার উপরে কি -2। এবার এটার মান দেওয়া হচ্ছে m, তাহলে আমরা লিখতে পারি কি m স্কোয়ার প্লাস a কাটাকাটি, তাহলে থাকবে কি 2a হোল স্কোয়ার -2। এবার আসো এখানে কি থাকে, তাহলে থাকে হচ্ছে m স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার -2। তো এটাকে ধরে নেব a, এটাকে ধরে নেব কি b। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র লিখবো। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার -2 -2 এর মতোই থাকবে। তো এই যে m স্কোয়ার উপর যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু কত হয়ে যাবে, m টু দি পাওয়ার 4, আর এখানে 2 × 4 তার মানে কি 4m স্কোয়ার, আর 2 স্কোয়ার হচ্ছে 4, 4 থেকে যদি 2 চলে যায় তাহলে কি আরো 2 থাকবে, অর্থাৎ m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে কি আমার ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 ইকুয়াল কি m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 দেখানো হলো। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বিভিন্ন পরীক্ষায় আসে এবং কি জিএসসি পরীক্ষার মধ্যে অঙ্কটা আসে। তো 8 নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি 8 নম্বর অঙ্কটা তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। তো এবার যাবো হচ্ছে তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্কের সমাধানে। 9 নম্বর অঙ্কটা বলা আছে হচ্ছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 18 মানে 18। তাহলে প্রথমে দেওয়া হচ্ছে থেকে আমরা লিখবো, দেওয়া হচ্ছে এটা, এবং বাম পক্ষটা হচ্ছে কি আমরা লিখলাম যে x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত, কিন্তু মান দেওয়া আছে কি মাইনাসে, তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার প্লাস কি 2ab। মান যদি বসায় দিই এটার মান হচ্ছে কত 4, এই যে 4 স্কয়ার প্লাস হচ্ছে এখানে 2 থাকবে, তাহলে 4 স্কয়ারে কত হয়ে যাবে 4 × 4 = 16, 16 সাথে 2 যোগ করলে 18, এটা হচ্ছে কি আমার ডান পক্ষ। তো আমরা লিখতে পারি কি যে সুতরাং x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল কি 18, এটা কি প্রমাণিত। ঠিক আছে, যারা ভিডিওটা দেখছিলেন এবং অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 4 থেকে 9 পর্যন্ত অঙ্কের সমাধান। তো পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।